হরে কৃষ্ণ। আপনাদের আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন 11 চ্যানেল থেকে সুস্বাগত। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমাদের এই চ্যানেলের যে ধর্মকথা প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা কি জানবো, একটা ভালো কথা, যে কথাটা সবার মধ্যেই বিরাজ করে। কি যে মেয়েদের পেটে, অনেকেই বলে মেয়েদের পেটে কথা হজম হয় না, মেয়েদের কাছে কোনো গোপন কথা, রহস্য কথা কখনো তাদের সহ্য হয় না, থাকে না। তো এই যে কথাটা কার জন্য হয়েছে এবং কার অভিশাপে, এর কারণ কি, অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। অবশ্যই দর্শন শ্রবণ করবেন। আমরা জানি যে মহাভারতের এক বিচিত্র কাহিনী, বিচিত্র নীলা, তার নাম কে? বিচিত্র মানে কি, তার চরিত্রে এমন কিছু আছে, তাই তো? তিনি কে? অবশ্যই মাতা কুন্তী দেবী। তো কুন্তী দেবী কার অভিশাপগ্রস্ত হয়েছিলেন এবং কোন কথা তার পেটে থাকেনি, কার কারণে আজকে আমরা কোনো মেয়ে, পৃথিবীর সমস্ত মেয়ের কথাই বলা হয়েছে, কোনো নারীর পেটে কথা হজম হবে না, স্বয়ং কার অভিশাপ, এটাই আজকে আমরা জানবো। তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করবেন এবং অপরকেও আমার এই ভিডিও দেখার উৎসাহিত করবেন। তো আজকে আমরা বলবো যে আপনারা সবাই জানেন যে আমাদের কুন্তী মাতা ছোটবেলা থেকেই ধর্মপরায়ণ। তিনি এক রাজকন্যা ছিলেন এবং তার আসল নাম কি? অবশ্যই আমরা জানি পৃথা, তাই তো? সেই পৃথা মানে আমরা জানবো কুন্তী দেবী একবার বাবার সাথে বেড়াতে গিয়েছিলেন এক মুনির আশ্রমে। সেই মুনির আশ্রমে কে ছিল, কার নাম? তার নাম অবশ্যই দুর্বাসা মুনি। তো দুর্বাসা মুনির আশ্রমে যখন গেলেন, তখন দুর্বাসা মুনি কি করলেন, আমাদের দ্রৌপদী সেখানে থাকলেন এবং দ্রৌপদী সেখানে থেকে আমাদের দুর্বাসা মুনি সমস্ত কাজকর্ম করে দিতেন, কাঠ জোগাড় করে দিতেন, ফুল বা সমস্ত কিছু, মানে ওনার যত পুজোর সামগ্রী সমস্ত কিছু উনি দেখতেন, তার কাছে সেবা করতেন, কখনো অহংকার দেখাতেন না। সেই ইসে এত সন্তুষ্ট হয়ে গেছিলেন যে কুন্তী দেবী কি করলেন, এখন যখন দুর্বাসা মুনি চলে যাবেন, হ্যাঁ, তিনি বলছে, কুন্তী, তুমি যে ছোট বালিকা, তো তোমার এই সেবায় আমি অনেক সন্তুষ্ট হয়েছি, তোমায় আমি বর প্রাপ্ত করব। কুন্তী বলছে, আমি কিচ্ছু চাই না, আমি ভগবানের ভক্তের সেবা করেছি, তাতে আমার কোনো চাওয়া পাওয়া নেই। তবু আমাদের দুর্বাসা মুনি এত খুশি হলেন, তিনি কি করলেন, তিনি তাকে বর প্রাপ্ত করলেন। কি বর? যে এই জগতে যে এই মন্ত্র শিখালাম, যে মন্ত্র শিখেছো তুমি, যে দেবতা আসবে সেই দেবতারই তুমি কি হবে, সন্তানের মাতা হবে, তারই ঔরাসে তোমার সন্তান আসবে। চলে গেলেন। এবার দুর্বাসা মুনি চলে যাওয়ার পরপরই তারা তর্স হচ্ছে না যে কেন, আমাকে গুরুদেব কি মন্ত্র দিল, এই মন্ত্র আমি একটু কি করব, একটু দেখি ঠিক কিনা, বা এটা কি কার্যকর কিনা, একটু সন্দেহজনক হলো আর কি। তখনই তিনি স্নান করতে গেলেন, কোথায়? গঙ্গায়। সেখানে স্নান করতে যে তিনি মন্ত্র পাঠ করছেন। কি মন্ত্র? অবশ্যই কি, সূর্যদেবকে ডাকছেন, জবা কুসুম শঙ্কা আসাম কাশ্যপেয়ং মহাদতিম ধাবন্তরিং সর্বপাপক নকন তস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম জানালেন। এবার সূর্যদেব স্বয়ং এসেছেন সকালবেলা, তার কাছ থেকে কিন্তু অনেক, কিন্তু তবুও এক ভক্ত ডেকেছে, অবশ্যই তিনি এসেছেন। এসে বলছে, দেখে একেবারে তেজস্বী, মানে অগ্নিপাতের মতো চোখের সামনে। কি গো? দেখলে পালেন সূর্যদেব এসেছেন। সূর্যদেবকে দেখে ভয় পেয়ে গেছে, কুমারী বেলার তো কথা। সূর্যদেব বলছে, কি সুন্দরী নারী, তুমি আমায় ডেকেছো, তাড়াতাড়ি তোমার বাঞ্ছা বলো। বলছে, অবশ্যই আমি ভুল করেছি, হে সূর্যদেব, তোমায় প্রণাম জানাচ্ছি, আমি ভুল করেছি। ভুল করলে তো হবে না, তোমার গুরু তোমায় আশীর্বাদ দিয়েছে, তুমি সেই মন্ত্রে আমাকে অনুকরণ করেছো, আমি এসেছি, হে নারী, তোমায় আমার থেকে বর প্রাপ্ত, তুমি যেটা চেয়েছো আজকে তোমায় নিতে হবে। বলছে, না না, আমি যদি এখন এই অভিশাপ হয়ে যাবো, আমার কাছে আশীর্বাদ অভিশাপ হয়ে যাবে, আমি কুমারী মা হয়ে যাব, আর আমার সবাই দুচ্ছাই করবে। বলছে, কিচ্ছু করা যাবে না। অনেক রিকোয়েস্ট করার পরে বলছে, অবশ্যই তোমার সন্তান আসবে, কিন্তু সেই সন্তান কি হবে জানো? তোমার কান দিয়ে প্রসব হবে, এক্ষুনি, এই মাত্রই হয়ে যাবে, 10 মাস দরকার নেই। তখনই কুন্তীর সন্তান আশীর্বাদ প্রাপ্ত হলো এবং সেই সন্তান, সূর্যদেব চলে গেলেন, সেই তখনই, বা এই কোনোদিন হয়, তার কিছুক্ষণ পরেই কর্ণ কান দিয়ে তার প্রসব হলেন, তাই তার নাম হলো কর্ণ। এবার কর্ণকে তো কি করলো, গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসলো। কিন্তু এক সময়, আমরা এখন অতটা যাব না মা, এক সময় কি হলো, এই কর্ণ সুতো ঘরে প্রতিপালন হলো। এবার আমরা যেটা বলবো, মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেল। কর্ণ কাদের দলে ছিল? কৌরবদের দলে ছিল। এক সময় কি হলো মা, যুদ্ধের শেষ, কর্ণ
মানে যুদ্ধের প্রথমে বলেছিল বাবা তুমি পঞ্চপাণ্ডবের দলে হও, কুন্তী মাতা লুকিয়ে গিয়েছিল কর্ণের কাছে। তখন বলছে না মাতা, আমার মা বাবা ওই সুতো, আমি সুতো কুলেই জন্ম হয়েছে, আমি কোনো রাজরানীর সন্তান নই। এই কথা বলাতে আমি যুদ্ধ করব আমার বন্ধু দুর্যোধনের পক্ষে, আমি কোনো পাণ্ডবদের পক্ষে করব না। আজকে তুমি এসে বলছো আমার মা, তুমি কোনো আমার মা না। চলে গেল। চলে যাওয়ার পরে কি হলো, অবশ্যই কর্ণের মৃত্যু এবং কর্ণের পরাজয় হলো, অধর্মের বিনাশ হলো, ধর্ম স্থাপন হলো। এইবার কুন্তী মাতা, ও মা কর্ণ এখন কিন্তু পৃথিবী থেকে চলে গেল অর্জুনের বাণে, কিন্তু এখন মাতা যখন ওই রক্তাক্ত অগ্নিদাহ সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে পরিণত হয়েছে, তখন মা সবার অজান্তে লুকিয়ে লুকিয়ে কর্ণর ওই ছিন্ন মস্তক নিয়ে কেঁদে কেঁদে বলছে, কর্ণ এ জীবনে আমার মতো মা পৃথিবীতে যেন না হয়, আমি মা হয়ে কোনো মার কাজ করতে পারলাম না। এই কাহিনী এখন কে দেখলো, আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির ফলো করছে যে ওই রক্তাক্ত ওই মানে অগ্নি কাণ্ডে আমার মা কেন গেল, সমস্ত কিছু তো জয় আমাদের হয়েছে, ওখানে কি আছে, কার উদ্দেশ্যে মাতা কুন্তী ওখানে গেল। যে দেখছে আমাদের শত্রু, আমাদের বিপক্ষে, কর্ণর মস্তক ধরে কাঁদছে আর কেঁদে কেঁদে তার আকুলতা ব্যাকুলতা জানাচ্ছে, জগতে আমার মতো অভাগী মা কেউ নেই, হে কুন্তী। এইভাবে কেঁদে কেঁদে কর্ণর কাছে, মৃত সন্তান, তাকে ধরে আর কি কাজ হবে। তখন যুধিষ্ঠির বলছে, ও মা খবরদার, তুমি সত্য কথা বলো, কে বলছে আমি বলতে মানে মা এখন আকুলতা ব্যাকুলতায় মানে সন্তানের মৃত্যু দেখে দেখে এতদিন চাপিয়ে রেখেছে, ছোটবেলা থেকে এত বছর চাপিয়ে রেখেছে, কথাটা তার কেন হজম হলো না। সঙ্গে সঙ্গে বলছে, এই যে আমার প্রথম পুত্র কর্ণ, সূর্যদেবের আশীর্বাদে পেয়েছি সন্তান। তাহলে তখনই আমাদের যুধিষ্ঠির মহারাজ ধার্মিক, ও মা কতবার অন্যায় করেছো, আগে যদি বলতে আমরা এই 5 ভাই না আমরা 6 ভাই। যুধিষ্ঠির বলছে আমার দাদা কর্ণ, তাহলে আমরা মিলেমিশেই থাকতাম মা, আমরা কখনো রক্তাক্ত করতাম। তাই শোনো মা, এই পৃথিবীতে তুমি যেমন অন্যায় করেছো, প্রত্যেকটা নারীকে আমি অভিশাপ দিচ্ছি, আমি সন্তান হয়ে আবার মাতা কুন্তীকে অভিশাপ দিচ্ছি। এই জগতে তুমি এতদিন চাপিয়ে রেখেছিলে কথাটা, এতটা দিন চাপিয়ে রেখেছো, কিন্তু আজকে তুমি শোনো, আমি ধর্মরাজ যুধিষ্ঠির অভিশাপ করছি, আজকে তুমি এবং পৃথিবীর অন্যান্য নারীদের কোনোদিন কোনো গোপন কথা হজম হবে না, তারা পেটে ধরে রাখতে পারবে না, আমার অভিশাপই সারা জীবন মনে রাখবে। তাই মা, আমরা জানি মাতা কুন্তী দেবী যে সূর্যপুত্র কর্ণ সে কথাটা চেপে রেখেছিল, কিন্তু মহাভারতের শেষে যে তিনি কথাটা বলেই ফেললো আকুলতা ব্যাকুলতায়, কিন্তু এ কথা ধর্মরাজ সহ্য করতে না পেরে মার মানে ক্ষিপ্ত হয়ে মাকে বলল, মা আমি অভিশাপ দিচ্ছি, এই জগতে তোমার মতো করে পৃথিবীর কোনো নারী আর কথা রাখতে পারবে না। এই হচ্ছে বিশেষ কথা মা। তাই মহাভারতের মর্মান্তিক কাহিনী আপনারা যদি আরো জানতে চান অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আরো বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা আমার পাশে থেকেছো। আর যারা এখনো আমার সাবস্ক্রাইব করেনি তাদেরও বলছি, প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন। হরে কৃষ্ণ।